হযরত আবু বকর, হযরত উমর কত বড় নবীজির প্রসিদ্ধ সাহাবী, দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দুপুর বেলা নামাজের সময় হয় নাই, মসজিদে নববীতে ঢুকে নবীজি নামাজ পড়তেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধা, নবীজির পরিবারের জন্য চাওয়া পাওয়া আল্লাহর কাছে। দিন দুপুর বেলা মসজিদে নববীতে অবস্থান করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইতেছেন। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবাব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবাব, উভয়ই হযরত আবু বকর ওমর মসজিদে নববীতে চলে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় আল্লাহর কাছে চাইতেছে। নবীজি পিছনে তাকায় দেখলেন হযরত আবু বকর ওমর। আবু বকর ওমরকে দেখে নবীজি বললেন, আবু বকর ওমর, এই দিন দুপুর বেলা এখনো তো নামাজের সময় হয় নাই, যোহরের সময় হয় নাই। আবু বকর রে, ওমর কি জন্য মসজিদে নববীতে এসেছো তোমরা এই সময়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আপনি এই সময় মসজিদে নববীতে কেন এসেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট মোবারকের দিকে ইশারা করলেন, আবু বকর ওমর জানো না, আজকে 3 দিন হয়, বহুদিন হয় তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অভাব, তোমার নবীর ঘরে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। আমি আমার মালিকের কাছে ধৈর্য আর নামাজের মধ্যে চাওয়ার জন্য দিন দুপুর বেলা মসজিদে নববীতে হাজির হয়ে গেছি। হযরত আবু বকর বললেন, রাসূল গো, আমার তো অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমারও তো একই অবস্থা। বলেন তো, নবীরা যদি সালাত আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা যদি ধৈর্য আর নামাজের সহিত আল্লাহর কাছে চাইতে পারে, তাহলে আপনি কেন সন্তানের জন্য খাজা বাবার প্রেমে দৌড়াইতে হবে? কেনই বা পীরের দরবারে দৌড়াইতে হবে? কেনই বা মান্নত করতে হবে? আজকে তাকায় দেখেন, অনেক মহিলার বাচ্চা হয় না, সন্তান হয় না, অনেক সমস্যা। তার জন্য বিভিন্ন ভণ্ড মাজারের বিরুদ্ধে নিয়ত করে এমন ধরনের মহিলা অঙ্গ সমাজ জমাতে আছে না নাই? এই জন্য চাওয়ার মতো চাইতে গেলে শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়বেন তো ধৈর্য। আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে সন্তানের, আপনার পরিবারের অ্যাক্সিডেন্ট, ঘরের মধ্যে আগুন লেগেছে, আপনার পরিবারের হঠাৎ বিপদ এসেছে। আপনার জন্য প্রথম কাজ হলো তাহারাতের মাসালা, ওযু করে পবিত্রতা অর্জন করে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়েন। আর নামাজ পড়ে মালিকের দরবারে কান্নাকাটি করেন, সাহায্য চাইবেন তো চাইবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুদরতি ভাবে সাহায্য করে দিবে। সুবহানাল্লাহ। নামাজ আর ধৈর্য, যার ভিতরে ধৈর্য নাই এবং নামাজ নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, হে ঈমানদাররা, ইসতাঈনু, তোমরা সাহায্য চাও। এটা আল্লাহ তাআলা আমর করছেন, আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। কারণ কাফের মুনাফিকদেরকে আল্লাহ তাআলা এই তাকিদ দেন, মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, হে মুমিনেরা দল, ইসতাঈনু বিস-সাবরি, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে।
নামাজ কি মরার আগে নাকি পরে? জোরে বলেন। তো কিছু মানুষ আছে নামাজ পড়ে না, তো ওরা মরলে কবরে পড়বে, কি বলে? হ্যাঁ, বাবারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কিছু কিছু ভণ্ড মাজার আছে, ওরা সবক দেয় যে আমার দরবারে আসলে তোমাদের নামাজ রোজা লাগবে না, কারণ নামাজ রোজা ছাড়া বলে হ্যাঁ আপনার কিয়ামতের ময়দানে হ্যাঁ তরায় আপনাকে জান্নাতে নিবে, এত সহজ। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝবার তৌফিক দান করে, বলেন আমিন। তো এখন হিসাবে আসেন যে বর্তমানে আজকে এই 15 তারিখ সকালবেলা যারা নামাজের মধ্যে চাইবে আল্লাহর কাছে, তো নামাজ ছাড়া এই বর্তমানে এই মুহূর্তে, এখন তো সকাল প্রায় মোটামুটি 8টার কাছাকাছি, এখনো অনেক মানুষের, যুবক বোনদের, যুবতী বোনদের, যুবক ভাইদের, বৃদ্ধা বাবাদের, বৃদ্ধা মাদের ঘুম ভাঙ্গে না। এমন শ্রেণীর যুবক যুবতী বৃদ্ধা মা বাবা সমাজ জমাতে আছে না নাই? নামাজ নাই, সে ঘুমিয়ে আছে। আহারে, রাত্রে ঘুমাইলে তো বলা যায় না যে সকালের আমি সূর্যের আলো পাবো। যদি হতে পারে আমার জীবনের শেষ রাত্র, এটা ঘুমের ঘরেও আমার মরণ হয়ে যেতে পারে। এ নামাজি আমার ঘরে নামাজি পড়া দিলাম তোমায় চরণ ধুলি, হৃদয়ে যায় নামাজ। হে নামাজি আমার ঘরে, হে নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজ, দিলাম তোমার চরণ ধুলি, হৃদয়ে যায় নামাজ। আল্লাহু আকবার বলেন। যেই ঘরের মধ্যে নামাজ আছে, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে ধৈর্য আছে, কথা বলেন ঠিক কিনা? যেই ঘরে নামাজ নাই, যেই ঘরে ইবাদত নাই, মুসলমান ইমানদারেরা তাকায়া দেখেন ওই ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি বিরাজমান। আর যেই ঘরের মধ্যে নামাজ আর ধৈর্য আছে, মা আর বাবা, ঘরের মধ্যে মা আর বাবা নামাজি, তারাও বিপদ আপদ আসলে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। ছেলে ও মেয়েরা বিপদ আপদ আসলে আল্লাহর কাছে নামাজ পড়ে সাহায্য প্রার্থনা করে। গিয়ে দেখবেন, তাকায় দেখবেন, হতাশা নাই, কোনো টেনশন নাই, সব কিছু তাওয়াক্কুল করে দিয়েছে মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। হযরত আবু বকর, হযরত ওমর, এদের পেটে ক্ষুধা, এরা মসজিদে নববীতে যোহরের নামাজের সময় হয় না এখনো, সেখানে গিয়ে নামাজ শুরু করছে। নামাজ আর সিজদা ছাড়া, ধৈর্য ছাড়া পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্যশীল বান্দা হওয়া খুব কঠিন হয়ে যায়। এই জন্য মুসলমান ইমানদারেরা বেনামাজি হইয়া লাভ নাই, কারণ বেনামাজির চেহারা কুকুরে দেখতে পায় না, বেনামাজির চেহারা আল্লাহর জমিনে গ্রহণ করে না, বেনামাজির চেহারা দুনিয়ার কোন মাকলুক দেখলেও তারে ঘৃণা করে, আমরা বুঝতে পারি না। এ মুসলমান গো, 5 ওয়াক্ত নামাজওয়ালা ব্যক্তির চেহারার ভিতরে নূর চমকায়। 5 ওয়াক্তওয়ালা নামাজি যিনি হবেন, রাস্তা দিয়ে হাঁটলেও তার প্রতি মায়া আসে। কারণ কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত তারা যারা তাহারাত পবিত্রতা অর্জন করার পর বিনয় খুশবুর সহিত নামাজ পড়ে, ধৈর্যের সহিত নামাজ পড়ে, সময় নিয়ে নামাজ পড়ে। আর যখন মসজিদ থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার চেহারার মধ্যে এমন নূর দিয়ে দেন, এই নূরের কারণে দুনিয়ার সকল মুসলমান তার সম্মান মর্যাদা করে। শুধু তাই নয়, কুকুর যদি ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, এই আল্লাহওয়ালার
দেখলে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ বন্ধ হয়ে যায়, সুবহানাল্লাহ। আর আমি আপনি বেনওয়াজি, আমারে কুকুর দেখলে ঘৃণা করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার চেয়েও সবচাইতে এটা বেশি খারাপ। এই জন্য তাকায় দেখেন, আজকে প্রথম আজকে সকালে নামাজ পড়ে না, এই শুধু কাটারপাড়া গ্রামে না, আশেপাশে হাজার হাজার গ্রাম নেই এই বাংলাদেশ ভূখণ্ড। এখন যদি এটারে গণনা করা হয় যে আজকে শুধু ফজর নামাজ পড়ে না কে কে, আমার মনে হয় যে কাটারপাড়া তো না হইলে হুজুর 200-400 জন হইতে পারে, কি বলেন? নাকি আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে? জাকির ভাই, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝবার তৌফিক দান করে। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এই জন্য নামাজ পড়বেন যত, পরীক্ষা আসবে। জোরে বলেন, নামাজ আসবে যত, পরীক্ষা আসবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরীক্ষা। নামাজি ব্যক্তি, ইমানদার ওয়ালা হযরত বেলাল, আল্লাহর কাছে চাওয়ানে ওয়ালা একজন ব্যক্তি, হাবশি গোলাম হযরত বেলাল। যেমন কালো সুরটা আল্লাহ তাআলা এমন বড় মর্যাদাশীল বানায়া দিলেন, সুরের ভিতরে এমন মর্যাদা দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, এই আযান আরশে আজিম পর্যন্ত পৌঁছত। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল মানুষটা ছিল কালো, তার মন ভালো। আল্লাহ তাআলা হযরত বেলালকে এত দামি বানায় দিছে নামাজ পড়ার কারণে, ধৈর্য থাকার কারণে। ওই ইয়াসিরের পরিবারেরা উমাইয়া যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে এক যুবকদের টিম, বিশাল টিম সকাল থেকে দুপুর পর্যন্ত লাগায় দিলেন। উমাইয়া বললেন, এ যুবকেরা, বেলালকে শুধু আঘাত করবা বারবার, বেলালের কোনো দোষ নাই, বেলাল দোষ মাত্র একটাই, বেলাল নামাজের কথা বলে, ইমানের কথা বলে, কালিমার কথা বলে। বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত জাহান্নামের কথা বলে। এই জন্য উমাইয়ার গায়ে লেগে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াইয়া উপরে পাথর দিয়া রাখলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন আর বলতেন, আহাদ 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 আহাদ। যত নবীরা চেয়েছেন সকলে নামাজ পড়েছেন, আবার আমরা তো নামাজ পড়ি নাই। অতিরিক্ত ইবাদত, তাহাজ্জুদ নামাজ ছাড়া আমি তাকওয়াপূর্ণ ইমানদার হতে পারি না। তাহাজ্জুদের ইবাদত ছাড়া আমি পরিপূর্ণ মুত্তাকি হতে পারি না। যদি বলা হয় তাহাজ্জুদ পড়েন বছরে কে কি, মাসে একবার পড়ার মতো তাহাজ্জুদের লোক পাওয়া যায় না। সকালবেলার সূর্যোদিত হওয়ার পর 2 রাকাত করে 4 রাকাত ইশরাক নামাজ পড়নেওয়ালা লোক পাওয়া যায় কম। গভীর রজনীতে শীতের মৌসুমে কনকনে শীতের পানি দিয়া, ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা লোক পাওয়া যায় কম। মুসলমান ইমানদারা বড় বড় কথা বলার মতো লোক নাই, অথচ সময় মতো পাশাপাশি নফল ইবাদত করার মতো লোক খুবই কম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদের মাহফিল প্রতি বছর আলহামদুলিল্লাহ এখানে হয়ে থাকে। এই মসজিদের প্রথম থেকে মাশাআল্লাহ এখানে অনেক বছর মাহফিলটা হচ্ছে আপনাদের সহযোগিতায়। মসজিদের কাজ আলহামদুলিল্লাহ শেষের দিকে, অনেক কাজ কিছুটা বাকি আছে। হাই গ্লাসের কাজ, তারপরে প্লাস্টারের কাজ আছে, তারপর টাইলসেরও কাজ আছে। তো আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই মসজিদ আল্লাহর ঘর, একদিন আমি থাকবো না, একদিন আপনি থাকবেন না, থেকে যাবে আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত। আমার কবরে আপনার কবরে সব পুষবে একাংশ কি। এই জন্য এই মসজিদের ইট সাক্ষী দিবে, বালু সিমেন্ট যা আছে সমস্ত কিছু আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আল্লাহ আমি তার দানের অংশ। আলহামদুলিল্লাহ এই গ্রামের নারী পুরুষের এত পরিমাণ দান বিগত বৎসর করেছে। আমি এখানে
অনেক বছর আলহামদুলিল্লাহ সকালবেলা কালেকশন করি। এরা মন খুলে, উজাড় খুলে, প্রাণ খুলে এই মসজিদের জন্য আগ থেকেই প্রস্তুত থাকে। আজকে আমি ওই মায়ের জন্য দোয়া করব যে মা, আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনদের জন্য তাদের রূহের মাগফিরাতের কামনায় আপনি 1000, 2000, 5000, 3000 সকলেই শরীক হবেন। কারণ হতে পারে জীবনের শেষ মাহফিল। আজকে দেখেন কত কোটি কোটি টাকার মালিক, দেখেন কবর শুয়ে গেছে। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুধু হামান। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুধু হামান। কুজা শওকত আজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিদান। ওগো বিনা কলে হাওয়ায় চড়তেন হযরত সুলাইমান। মোরা সেই মুসলমান। তাকায় দেখেন কত কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়িওয়ালার মালিক। আজকে এমন অবস্থায় যার দাপটে গ্রামের মানুষগুলো ভয়ে থাকতো, গ্রামের মানুষগুলো খুব কম্পনে থাকতো। আজকে এমন কবরের বাসিন্দা হয়ে গেছে, কবরের উপর দিয়া ছাগলে, ভেড়া, বকরি ঘাসে খায়, অথচ খেদাইবার মতো শক্তি আর তার নাই। ঠিক কিনা ভাই? এই দুনিয়া একদিন তোমার থেকে, আমার থেকে, দুনিয়াই থেকে যাবে। একদিন আমি আর আপনি, তুমি থাকবা না। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙ্গে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনদিন। যারা চলে গেছে তারা কি আর আসবে? আসবো না আমি আর এ ভুবনে কোনদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙ্গে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রব আমি, চলে যাব আমি পরে রবি সবই। দুনিয়ার মায়া সব ভুলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারে বাঁধন ভেঙ্গে যাবে একদিন। এই দুনিয়া ছাড়তে হবে। অতএব যাওয়ার আগে আগে যেই প্রথম সবক দিয়েছি, আজ থেকে আমরা আর যোহর নামাজ থেকে শুরু করে যা চাওয়া পাওয়া শুধু নামাজ দিয়ে শুরু করবে, আর কোন আমাদের বিকল্প রাস্তা নাই। কারণ কিয়ামতের ময়দানে যেই জিনিসের হিসাব হবে তা হচ্ছে সর্বপ্রথম নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ তাআলা সকলকে বুঝবার তৌফিক দান করেন।